নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যে সকল ছাত্রছাত্রী আর কি আছো এবং তোমরা যদি এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলতে চাই, দেখো আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল স্পেশালি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। বাট এখানে আমরা দেখো, আমি তোমাদের অলরেডি জানিয়েছি যে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে সেখানে ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য কিন্তু আমরা সেই চ্যানেলে যে আর কি আমাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু আমাদের ডিমনিটাইজ হয়ে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি জানাচ্ছি যে আইটিআই এর যে ভর্তি বা আইটিআই এর যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারবে, প্লাস তোমরা যে ভর্তি হবে তো তোমরা সে ভর্তিটা আর কি তোমরা কীভাবে হবে, ঠিক না, কী করতে হবে তোমাদেরকে ভর্তির জন্য, এ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাচ্ছ, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, প্লাস কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে পড়তে পারবে। আর পরবর্তীকালে যখন আমাদের ইনঅথেন্টিক যে আর কি কন্টেন্টের যে আর কি আমাদের এসেছে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, সেটা যখন সরে যাবে তারপরে কিন্তু আমরা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলেও ফের কিন্তু আবার ওখানে স্টার্ট করে দিয়ে দেবো ভিডিও আপলোড করা। ওকে, তো আপাতত হচ্ছে গিয়ে আমাদের যে বিষয়টা জানার জন্য আর কি তোমরা স্পেশালি ভিডিওটা দেখছো এই 2026-এ, সেটা তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত দেখো, আমাদের সামনেই কিন্তু আমাদের ভোট আছে, হয়তো 23 তারিখ থেকে হয়তো আমাদের ভোট শুরু হচ্ছে এপ্রিলের। তো সেখানে দাঁড়িয়ে তোমরা দেখো একটা ভোটের যে বিষয় তোমরা বুঝতে পারছো যে কীরকম একটা আর কি এখানে একটা সিচুয়েশন তৈরি হয়। যদিও এখানে সিচুয়েশনের সঙ্গে এই অনলাইনে যেহেতু আমাদের ফর্ম ফিল আপ হবে, তো সেখানে কোনো সেরকম একটা ইফেক্ট পড়বে না, কিন্তু তারপরেও কোথাও না কোথাও একটা ইফেক্ট পড়বে। কেননা যে আর কি তোমরা অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্মের যে আর কি প্রসেসগুলো আছে সেগুলো অনেকটাই কিন্তু একটা সমস্যার হয়তো এখানে হতে পারে। যদিও সমস্যা হওয়ার কথা নয়, এখন পুরোটাই আমাদের অটোমেটিক হয়ে থাকে। বাট তারপরেও ভোটের কারণে কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে এবছর যে আর কি আমাদের আইটিআই এর ভর্তি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে ভর্তি আছে অ্যাডমিশন, এটা কিন্তু আমাদের একটু এবছর লেট হতে পারে। অর্থাৎ আগে আমি তোমাদেরকে বলেছি যে আমাদের ভর্তি কিন্তু এই মার্চ মাসের শেষের দিকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে, নচেত এপ্রিলের শুরুতে আমাদের হবে। এটা কিন্তু আগে আমি তোমাদেরকে বলেছি যে মার্চের শুরু, মার্চের শেষ নয়তো আমাদের এপ্রিলের শুরুতে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এটা কিন্তু এখন একটু আমাদের পরিবর্তন হতে পারে। পরিবর্তন হয়ে এখন যদি আমি যেটা তোমাদেরকে বলছি সেটা এখানে আর কি হওয়ার চান্স সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে গিয়ে এপ্রিলের কিন্তু আমাদের শেষের দিকে হতে পারে। অর্থাৎ ওইদিকে ভোট বেরোনোর পরে তারপরে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট এখানে আমাদের হতে পারে। যদি এপ্রিলের শেষে আমাদের ফর্ম ফিল আপ না হয়, তাহলে তোমরা ওইদিকে মে মাসের তোমরা ধরে রেখে দিয়ে দাও, প্রথম সপ্তাহর দিকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। প্রথম সপ্তাহে যদি না হয়, তাহলে সেকেন্ড যে আমাদের আর কি সপ্তাহ আছে, অর্থাৎ 15 দিনের মধ্যে কিন্তু আমরা বলতে পারি মেয়ের আর কি 15 তারিখের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ডেট, যেটা আর কি আমার মনে হচ্ছে যে এই বছর কিন্তু আমাদের একটু পরিবর্তন হবে। যেটা আগে আমি তোমাদেরকে বলেছি যে মার্চের শেষে নয়তো এপ্রিলের শুরুতে, সেটা পরিবর্তন হয়ে আমাদের এপ্রিলের শেষে আমাদের হতে পারে। আর যদি এপ্রিলের শেষে না হয়, তাহলে সেই ক্ষেত্রে মে মাসে 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। সাধারণত এটাই কিন্তু আমাদের হয়ে থাকে যখন আর কি আমাদের কোনো সিচুয়েশন তৈরি হয় এরকম, তাহলে কিন্তু আমরা দেখেছি যে এই যে আর কি ডেটটা আছে, এই ডেটটাই কিন্তু মোটামুটি একটু কিন্তু বেশি কিন্তু আমাদের WBSCBT নিয়ে থাকে, এবং এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু সাধারণত আমাদের হয়ে থাকে। এবার দেখো, ফর্ম ফিল আপ করার পরে তোমরা যারা আর কি সরকারি, আমি দেখো এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে বেশিরভাগ ছাত্রছাত্রী যাতে তোমরা সরকারি তাকদ স্টাডি নয়, আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল সেটা ছিল, যাই হোক না কেন, তো আমি দেখো তোমাদেরকে চাই যে তোমরা যাতে বেশিরভাগ ছাত্রছাত্রী সরকারি আইটিআইতে ভর্তি হতে পারো, সেভাবে কিন্তু আমি তোমাদেরকে এখানে সাহায্য করার কিন্তু চেষ্টা করে থাকি, এবং সেভাবে কিন্তু আমি তোমাদেরকে গাইড কিন্তু করে থাকি। প্লাস ক্লাস তো আছে, ক্লাস তো আমরা করবই, সেটা অন্য ব্যাপার। বাট আপডেটের যদি আমি কথা বলি, তাহলে সেক্ষেত্রে এই যে আর কি আইটিআই যে ভর্তির ব্যাপার আছে, এখানে আমরা কিন্তু প্রথমত দেখব যে সরকারি আইটিআইতে কিভাবে ভর্তি হওয়া যায়। সরকারি আইটিআইতে ভর্তি হওয়ার জন্য প্রথমত আমাদেরকে কিন্তু সেভাবেই কিন্তু প্রিপারেশন বলতে আমাদের মাধ্যমিকে যে নাম্বারটা আছে সেটার উপরেই আমাদের হবে সব কিছু।
তো প্রিপারেশন বলতে এখানে আমাদের যে আর কি কাউন্সিলিং প্রসেসগুলো আছে, সেই কাউন্সিলিং প্রসেসগুলো কিভাবে করব না করব, কোন ট্রেডটা আর কি আমার জন্য ভালো হবে না হবে, সেগুলো কিন্তু আগের থেকেই আমাদেরকে একটু প্রিপেয়ার করে রাখতে হবে, অর্থাৎ ভেবেচিন্তে আর কি আমরা রাখবো যে আমরা ঠিক কোন ট্রেডটা নেব, ঠিক না, এবং কোন কলেজটায় আমরা ভর্তি হতে চাই সেটা আগের থেকেই কিন্তু আমাদেরকে ঠিক করে রাখতে হবে। কেননা যখন তোমরা আর কি কাউন্সিলিং আর কি আমাদের প্রক্রিয়া শুরু হবে, তখন যদি তোমরা সেটা যদি ভাবো যে আমি এই ট্রেডটা নেবো নাকি ওই ট্রেডটা নেবো, কোন কলেজটায় ভর্তি হবো, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, বা যে কলেজটা তুমি তখন পাবে সেই কলেজটাতে কিন্তু তুমি অ্যাডমিশন নাও নিতে পারো, এরকমও কিন্তু তোমার হতে পারে। মানে কলেজটা তো পেয়ে গেলে, কিন্তু কলেজটা পাওয়ার পরে সেই কলেজটা দেখা গেলো তোমার ভালো লাগলো না, তুমি তখন অ্যাডমিশন নেওয়ার পরে ভর্তি হলে না। এবার ভর্তি যদি না হও তারপরে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু প্রায় ওদিকে 3 বছরের মতো সেম কলেজে কিন্তু আর ভর্তি হতে পারবে না, প্লাস কিন্তু অন্যান্য যে কলেজ আছে সেখানেও কিন্তু প্রায় 1 বছর কি 2 বছরের মতো তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। এটা কিন্তু হচ্ছে আইটিআই এর নিয়ম। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা একটু ভেবেচিন্তে এখন থেকে রেখে দিয়ে দাও তোমরা কোন ট্রেডে ভর্তি হবে। আমি ট্রেড সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ভিডিও খুব শীঘ্রই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। প্লাস আমি তোমাদেরকে বলেছি যে আরআরবি গ্রুপ ডির যে আর কি আমাদের প্রিপারেশন, তোমাদের যাদের বয়স হয়নি তোমাদের জন্য বলছি না, এটা হচ্ছে গিয়ে যারা অলরেডি আর কি তোমাদের যাদের বয়স হয়ে গিয়েছে এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস তোমরা যারা আর কি আরআরবি গ্রুপ ডির যে আর কি ফর্ম ফিল আপ তোমরা যারা যারা করেছো, এই যে 2025-এর যে ভ্যাকেন্সিটা আমাদের এসেছে, এখানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য বলছি যে দেখো আমাদের যে আর কি ক্লাস, সায়েন্সের ক্লাস থেকে শুরু করে, তারপরে এদিকে আমাদের ম্যাথের ক্লাস থেকে শুরু করে, তারপরে এদিকে আমাদের রিজনিং যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, তো এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের শুরু করতে চলেছি। আমি তোমাদের প্রথমত সায়েন্সের ক্লাস কিন্তু দিয়েছি, আর যেখানে আর কি আমি তোমাদেরকে একটু অন্যভাবে তোমাদেরকে সায়েন্সটা বোঝানোর চেষ্টা করেছি। হয়তো আমি সেভাবে হয়তো তোমাদেরকে আর সায়েন্সের ক্লাস দেবো না, যেভাবে আর কি সাধারণত ক্লাস হয়ে থাকে সেভাবেই হয়তো আমি তোমাদেরকে দেবো। কেননা সায়েন্সের যে ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো অনেকেরই সে ক্লাসটা সেভাবে ভালো লাগেনি। কেননা আমি যেভাবে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যাতে তোমরা বেসিক থেকে একদম যারা আর কি জানো না বা যাদের আগ্রহ নেই, যাতে সেই সকল ছাত্রছাত্রীও যাতে আর কি পড়ে, সেভাবে কিন্তু আমি সেখানে সায়েন্সের প্রথম ক্লাসটা দিয়েছি প্রথম চ্যাপ্টারের, কিন্তু সেখানে কিন্তু সেভাবে আমি কোনো আগ্রহ বা রেসপন্স কিন্তু দেখতে পাচ্ছি না। তো তার জন্য যেভাবে নর্মাল ক্লাস হয়ে থাকে সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে ক্লাসগুলো করাবো, এবং সেই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে করো সায়েন্সের, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভালো জায়গায় যাবে। আর এখানে দেখো আরেকটা কথা বলে দিই, সায়েন্স এখন দেখো এমন একটা জায়গায় আছে, শুধু যদি তুমি পড়ে যদি যাও, পুরো যদি বইটা যদি পড়ে যাও, বা শুধুমাত্র কোনো স্পেসিফিক যদি ক্লাস করে যাও যে, এবং সেই ক্লাসের উপরে ভিত্তি করেই যদি তুমি ভেবে থাকো যে তোমার কমন আসবে পুরোপুরি, তাহলে কিন্তু একদম তুমি ভুল ভাবছো। কেননা সায়েন্সে কখনো কিন্তু সেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোশ্চেন কিন্তু আসছে না। এখানে যদি স্পেশালি বলি তাহলে সেক্ষেত্রে আরআরবিতে। ওকে, তো সেক্ষেত্রে সায়েন্সটা কিন্তু অবশ্যই এনসিইআরটি যেটা আছে সেটা কিন্তু তোমাকে একদম ভালো করে পড়তে হবে, বেসিক থেকে কিন্তু একদম ভালো করে পড়তে হবে। প্লাস যে আর কি থিওরিগুলো আর কি আছে সায়েন্সের, সেই থিওরিটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পরে তারপরে কিন্তু তোমাকে আরও যে অন্যান্য সেই যে আর কি রিলেটেড যে আর কি কোশ্চেন আছে পিওআইকিউ, সেগুলো তো তোমাকে করতেই হবে। প্লাস কিন্তু বেসিক যে আর কি থিওরি যেটা আর কি আমাদের আছে সায়েন্সের, সেই থিওরিটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কেননা তুমি যদি ভেবে থাকো যে সায়েন্সের একদম বই থেকে, এনসিইআরটি বই থেকে লাইন বাই লাইন এখন প্রশ্ন আসবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না 2025-এ যে আর কি ভ্যাকেন্সি এসেছে, এই ভ্যাকেন্সির যে আর কি আমাদের পরীক্ষা হবে এই পরীক্ষাতে আসবে, এটা আর কি আমার কিন্তু মনে হচ্ছে না। কেননা সায়েন্সের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু কিন্তু চেঞ্জ করবেই, এটা আমার মনে হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তোমরা শুধু এনসিইআরটি বইটাকেই শুধু ফলো করবে না, এনসিইআরটি বইটাকে তো অবশ্যই ফলো করবে, কিন্তু যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে। কনসেপ্ট যেটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু ভাই কোশ্চেন দিয়ে দিতে পারে। তো যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, থিওরি যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে বাইরে যতই প্রশ্ন আসুন না কেন সেই প্রশ্নটা কিন্তু তুমি করতে পারবে। ওকে, এটা চলে গেলো আমাদের আরআরবির কথা। কিন্তু এখানে আমি আইটিআই এর যে কথা বলছি, আইটিআই এ হচ্ছে গিয়ে যে ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তো ফর্ম ফিল আপ দেখো ভাই, তোমাদেরকে বললামই যে ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে আমাদের এপ্রিলের শেষ, নচেত আমাদের কিন্তু মে মাসের কিন্তু 15 তারিখের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এটা হচ্ছে কি আমাদের ফর্ম ফিল আপের ডেট। এবার যদি আমাদের আমি তোমাদেরকে ভর্তির কথা বলি, তো ভর্তির ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো ভাই, আমাদের সরকারি আইটিআইয়ের ক্ষেত্রে প্রথমত ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ হওয়ার পরে তারপরে আমাদের এখানে
ভেরিফিকেশন তোমার কমপ্লিট হবে আর কি। এখানে কাউন্সিলিং যে আর কি প্রক্রিয়া আছে, প্রথমত তুমি যে আর কি ফর্ম ফিল আপ করলে সেটা অ্যাকসেপ্ট হলো কি না সেটা হবে। তারপরে তোমার কাউন্সিলিং প্রক্রিয়া এখানে আমাদের আছে মেইন আর কি যেটা ধাপ, সেই কাউন্সিলিং প্রক্রিয়া সেটা আমাদের কমপ্লিট হবে। হওয়ার পরে দেখা গেল তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেলে, তাহলে সেই যে আর কি কলেজে তুমি চান্স পাবে ফার্স্ট কাউন্সিলিংয়ে, সেই কলেজটাতে গিয়ে তুমি ভর্তি হবে। ডিরেক্টলি ভর্তি হবে না, অনলাইনে তুমি পেমেন্ট করবে টাকা, তারপরে তোমার ভর্তি হবে। তোমার যে আর কি নিয়ারেস্ট যে কলেজ আছে সে কলেজে তোমাকে যেতে হবে, গিয়ে তোমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো তোমাকে ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে ফাইনালি কিন্তু তুমি অ্যাডমিশন হবে তুমি যে কলেজটাতে পাবে সেই কলেজটাতে। তারপরে যখন ক্লাস স্টার্ট হবে তখন কিন্তু গিয়ে তোমাকে ক্লাস করতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের আইটিআই এর নিয়ম। অর্থাৎ আইটিআইতে যদি তুমি সরকারি আইটিআইতে ভর্তি হতে চাও এবং সেক্ষেত্রে যদি তুমি ডিরেক্টলি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি দেখো তোমাদেরকে বলতে চাই, ডিরেক্টলি কিন্তু আমাদের সরকারি আইটিআইতে ভর্তি হওয়া যায় না। তুমি চাইলে তুমি প্রাইভেট মতে অবশ্যই ভর্তি হতে পারো, বাট সরকারি আইটিআই অবশ্যই তোমাকে প্রথমত কিন্তু কি করতে হবে ভাই, প্রথমত তোমাকে ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ করার পরে তারপরে যে আরও ধাপগুলো আছে সেই ধাপগুলো পেরোনোর পরে গিয়ে কিন্তু তারপরে যদি তোমার মেরিট ভালো যদি থেকে থাকে, তোমার মাধ্যমিকে যদি নাম্বার ভালো থেকে থাকে, তারপরে কিন্তু সেই নাম্বারের ভিত্তিতে তোমার এখানে ভর্তি হবে। ওকে, সেই নাম্বারের ভিত্তিতে তোমার মেরিট তৈরি হবে এবং সেই মেরিটের ভিত্তিতে কিন্তু তারপরে যে বিভিন্ন ট্রেড আছে আমাদের, তুমি যে ট্রেডগুলো রাখবে সেই মেরিটে যদি তুমি ঠিকঠাক থাকো, তাহলে সেই মেরিটে অনুযায়ী তোমার কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়া পরবর্তীকালে সেগুলো কমপ্লিট হবে। এই ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়ে দেবো। আপাতত তোমাদেরকে জাস্ট এটুকুই করতে হবে, তোমরা এই তাকদ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, আর বন্ধুবান্ধবদের কাছে তোমরা অবশ্যই শেয়ার করে দিতে পারো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে, প্লাস যারা আর কি এখানে আমাদের আইটিআইতে আর কি ভর্তি হতে চায়, তাদেরকেও কিন্তু তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটা কিন্তু শেয়ার করে দিতে পারো। প্লাস কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল। থ্যাংক ইউ।